দেবদা কি মেগাস্টার টার্মটা ডিজার্ভ করেই আমি আজকে এই পজিশনে এসেছি। তো আমার ক্ষেত্রে অতটা প্রবলেম হয়নি, এটা খুব স্ট্রং পয়েন্ট টোটনের। আমার মনে আছে 2012 সাল জানুয়ারি মাস খোকাবাবু ছবি আসবে, দেবদা শুভশ্রীদি, সেখানে তোমার গান খোকা চালু চিজ এসছে। থ্যাংক ইউ সবিতা, অনেক দিন পর আবার তোমার সাথে বসছি, কথা হচ্ছে। কেমন আছো বলো? খুবই ভালো আছি। আজকে তোমাকে বুঝনা প্রিয় ট্রেলার লঞ্চ, তো যা ফিডব্যাক পাচ্ছি খুবই ভালো লাগছে। সিরিজ দেখা হয় এমনি সব প্ল্যাটফর্মে, মোটামুটি সিরিজ অভ্যাস আছে। হ্যাঁ, আমি আজকে আমাদের আড্ডা টাইমসের কথা বলতে পারি। তো টোটন আর আমার যেই সিরিজগুলো একসাথে হয়েছে সবকটাই খুব ভালো ফিডব্যাক পেয়েছে। তো প্রেমের সিরিজ বলতে যা বোঝায় সেটা আড্ডা টাইমসেই যেরকমভাবে দেখানো হয়, সেরকম সিম্পল একটা খুব মানে সম্পর্কের একটা গল্প, সেরকম আমি মনে করি না অন্য ওটিটি চ্যানেলের মাধ্যমে দেখানো হয়। তো এই সিরিজটাও সেরকমই একটা প্রেমের সম্পর্ক নিয়ে খুব সুন্দর একটা সিরিজ। আমি 15 তারিখ রিলিজ করছি, 15ই আগস্ট। তো আশা করব সব দর্শক খুব ভালোভাবে এনজয় করবে। তোমাকে বুঝি না প্রিয়, এই যে একটা বোঝা না বোঝা একটা টানাপোড়েন প্রত্যেকের জীবনে, একটা যেমন আমরা এখন টিনেজার্স থাকি বা তার চেয়ে বড়, তুমি সেই সমস্ত পিরিয়ড পেরিয়ে এসছো। সেই সময় এইগুলোকে কীভাবে ট্যাকেল করতে? এরকম মানে সবার জীবনে এরকম ওঠা পড়া, সবার সম্পর্কেই এরকম মানে বোঝা না বোঝা সবার সম্পর্কে লেগেই থাকে। এটা খুব মানে একটা খুব মানে হয়েই থাকে, মানে সবাই হ্যান্ডেল করতে পারে না। ধরে নাও আমাকে কিছু একটা টিপস দিচ্ছ, কি টিপস দেবে? মানে আমার সম্পর্কে, মানে আমার যেরকম পার্সোনাল সম্পর্কে, মানে আমার যিনি স্ত্রী, তার সাথে আমার একটাই সম্পর্ক হয়েছে জীবনে, সেটাই মানে বিয়েতে পরিণত হয়েছে আর কি। তো সেই বোঝা না বোঝা সব জয় করেই আমি আজকে এই পজিশনে এসেছি। তো আমার ক্ষেত্রে অতটা প্রবলেম হয়নি, সব কিছু মানিয়েই ছাপিয়েই এই জায়গায় এসেছি। তো অনেকে মানাতে পারে, অনেকে মানাতে পারে না। তো আমাদের এখানে যে হিরোইন যে তারা কি মানে আলটিমেটলি কি পজিশনে আসে সেটাই দেখার। ট্রেলার লঞ্চ হয়ে গেল, কেমন লাগলো, কি বলবে? মানে কি কারণে দর্শকদের দেখতেই হবে তোমার মনে হচ্ছে, বা তুমি কি কারণে দেখবে সিরিজটা? ব্যাকগ্রাউন্ড স্কোর করছি, তো সেহেতু আমার পুরো সিরিজটাই দেখা। খুব ইন্টারেস্টিং একটা খুব সিম্পল গল্প এবারও টোটন করেছে। খুব রিলেটেবল গল্প, যেটা ওর খুব স্ট্রং পয়েন্ট। একটা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়ের প্রেমের গল্প, তো সেই নিয়ে সবসময় আমরা রিলেট করতে পারি। তো এটা খুব স্ট্রং পয়েন্ট টোটনের মানে গল্প বলাটা। তো আশা করব সেই জন্যেই সবাই খুব রিলেট করবে আর সবাই খুব ভালোবাসবে গল্পটা। আজকে 5 তারিখ, কালকে 4 তারিখ গেছে। এখানে যে কজন উপস্থিত তাদের মধ্যে থেকে অন্তত তোমাকে এই প্রশ্নটা না করে আমি পারবো না। আমার মনে আছে 2012 সাল, সেই সময়টায় জানুয়ারি মাস খোকাবাবু ছবি আসবে, দেবদা শুভশ্রীদি, সেখানে তোমার গান খোকা চালু চিজ এসছে। রোজ শুনে স্কুল যেতাম। কালকে সেই জুটি 10 বছর পর এক হয়েছে, একসাথে আমরা দেখেছি, তাদেরকে নাচতে দেখেছি আমরা। তুমিও নিশ্চয়ই দেখেছো। কালকে গোটা বাংলা এটা এনজয় করেছে। যে বাংলা ছবির দর্শক হোক বা না হোক, আজকে ওয়াল ভর্তি রয়েছে প্রত্যেকের সোশ্যাল মিডিয়া, এটুকু আমি বলতে পারি। তোমার কেমন লেগেছে? তুমি নিশ্চয়ই ঘরে বসে দেখেছো, বা কি এটা নিয়ে তোমার ফিডব্যাক থাকবে? এই দেব শুভশ্রী আমাদের প্রচুর একটা জেনারেশনের ইমোশান, তারা একসাথে এতদিন পরে এইভাবে ফিরে এলো। খোকাবাবুর পরেও যেই সিনেমাটা এসছে খোকা 420, সেটাতেও আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তো খুবই ভালো লাগছে। দেব শুভশ্রী মানে আমাদের একটা আইকনিক জুটি, দেশু যেটা আমরা বলে থাকি। তো খুবই ভালো লাগছে যে দেব শুভশ্রী আবার একসাথে এসছে, কেননা একটা গোল্ডেন পিরিয়ড ছিল যখন দেব আর শুভশ্রী একসাথে অনেক ছবিতে কাজ করেছে একসাথে। পার্সোনালি আমি দেব শুভশ্রীকে যখন আমি শুরু করি তখন দুজনে একসাথে ছিল, অনেক ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছে। আমি মানে এখনও মানে ফোনটা খুললে আর কি ওই জিনিসগুলোই আসছে, কালকের ধূমকেতু ট্রেলার লঞ্চের সব কিছু। তো খুবই ভালো লাগছে। একটা মানে আমাদের মানে আমার ছোটোবেলা হয়তো নয়, বাট আমার কাজ করা অনেক কিছুই আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে, সেই এক্সপিরিয়েন্সগুলো।
অনেক অনেক শুভেচ্ছা দেব শুভশ্রীকে। ধূমকেতু আমি শুনেছি খুব ভালো হয়েছে সিনেমাটা, আমার দেখার খুব ইচ্ছে। আশা করব আমাদের বাংলার দর্শক আরেকটা সুপারহিট ব্লকবাস্টার মুভি উপহার পেতে চলেছে। অনেক অনেক শুভেচ্ছা টিমকে। দেবদা কি মেগাস্টার টার্মটা ডিজার্ভ করে? মানে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। মেগাস্টারের ওপরেও যদি কিছু উপাধি থাকে সেটা আমি চাইবো দেবদা পাক আর কি। তো দেবদা সবসময় আমার কাছে অনেক স্পেশাল, কেননা দেবদার জন্যই আমি মনে করি আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। দেবদার প্রতি সবসময় আমার অনেক অনেক শুভেচ্ছা। তো তুমি যেহেতু জিদ্দার সাথেও কাজ করেছো, জিদ্দা একটু সিনিয়র, যে কন্ট্রোভার্সিটা হচ্ছে দেবজিৎ, তার মধ্যে থেকে বয়সটা কম, দেবদার তুলনামূলকভাবে কম দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, জিদ্দার পরে এসছে, বা বুম্বাদাও যেহেতু রয়েছেন, বুম্বা আমাদের মেগাস্টার অবশ্যই, কিন্তু এক করা যাবে না। আমি মনে করি এটা পার্সোনাল, যে দেবদা জিদ্দা একটা জেনারেশন, বুম্বাদা একটা আলাদা জেনারেশন। তো সেই কন্ট্রোভার্সিটা হচ্ছে, তুমি এইগুলোকে কীভাবে দেখ, এবং দর্শকের জায়গা থেকে ধরো আমি দেবদাকে বেশি পছন্দ করি বা জিদ্দাকে বেশি পছন্দ করি বা বুম্বাদাকে বেশি পছন্দ করি। আমার চোখে এক একজন এক এক রকম, মানে তোমার চোখে যে মেগাস্টার আমার চোখে নাও হতে পারে, মানে সেটা আর কি ম্যাটার করে না। তিনজনই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা এখন বলিউডেও পা রেখেছে, সেদিক থেকেও আমাদের বলিউডকে অনেক, টলিউডকে অনেক এগিয়ে নিয়ে চলেছে। তারা নিজেদের মতো মেগাস্টার, সুপারস্টার বা মেগাস্টার, মানে সেটা আমার চোখে মানে ম্যাটার করে না। তারা এইগুলো কি বাণিজ্যিক দিক থেকে আর কি এক এক রকম, যেমন সাউথে ধরো নানি বা আল্লু অর্জুন, এরা সব এক একটা এক এক রকম নাম। রজনীকান্ত সুপারস্টার নাম, রজনীকান্ত কি মেগাস্টার নয়? সেখানেই আমার মানে এইগুলো নাম আর কি। পদবী যেরকম থাকতো আগে, রায়বাহাদুর পদবী দেওয়া হতো, ব্রিটিশরা দিত, সেরকম টাইপের একটা ব্যাপার। মানে এটা খুব ম্যাটার করে না। আমার দেখতে ভালো লাগে মেগাস্টার সুপারস্টার এরকম একটা চলে আসলেও খুব ভালো লাগলো, বাট এটা ম্যাটার করে না কি সুপারস্টার মেগাস্টার। সবাই খুব আমাদের চোখে আমার সব খুব প্রিয়। তো দেবদা, জিদ্দা, বুম্বাদা সবাই আমার খুব প্রিয়। তো সবাই যেই যা নাম দেবে এটা কোনো ব্যাপার না। একদম শেষে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে, সিরিজটাও আসছে তোমাকে বুঝি না প্রিয়, নিয়ে যদি দর্শকদের কিছু একটু বলে দাও। তোমাকে বুঝি না প্রিয় আসছে 15ই অগস্ট আড্ডা টাইমসে। তোমরা প্লিজ এটা সিরিজটা দেখো আর খুব ভালোবাসা দাও, আর সবাইকে বলো দেখতে ভালো লাগলে, আর ফিডব্যাকগুলো আমাদের দিও তোমাদের কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা আরও ভালো কাজ তোমাদের জন্য আনতে পারবো। থ্যাংক ইউ। মারপিটের দৃশ্য, ছাদে শুটিং, ওইগুলো একটু কষ্ট করে, একটু কষ্ট তো হয়ই, শীতকালেও কষ্ট আছে, বর্ষাকালেও কমপ্লেন করে তো লাভ নেই, কিন্তু ভালো লাগে, ভালো কাজ একটা করলে। দাদার কথা অর্জুনদা যখন বলেই দিল, আমি জাস্ট একটা কথা বলতে চাই। দাদা অন্য একজন মানুষ, অর্জুনদা আর একজন অন্য মানুষ। দুজনের মতো অন্যরকম, এবং দুজনের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। এবং আমার খুব একটা কষ্ট এতে পরিশ্রম হয়নি, কারণ ওরা যেদিন মারপিট করেছে সেদিন আমি ছবিতে বাড়িতে ছিলাম। আমি খুব একটা কষ্ট পাইনি শুটিং করতে, প্লাস আমার গরমও একটু কম লাগে। বাট আমাদের একসাথে কাজ করে খুব ভালো লেগেছে, কারণ গল্পটা এত সুন্দর ছিল এবং এত রিলেটেবল একটা স্টোরি ছিল, যেটা আলাদা করে মনে হয়নি যে অভিনয় করতে হবে, যেটা সবসময় হওয়া উচিত বলে আমার মনে হয়। যে দর্শকরা আমাদের গল্প দেখছে তাদের যেন মনে হয় যে তারা নিজেদেরকে কোথাও দেখছে। এবং এটা বোধহয় আমার জীবনের কাহিনীও কোথায় হয়েছে, এত ভুল বোঝাবুঝি হয়েছে, তারপরে ভালোবাসা থেকেছে, ব্রেকআপ হয়ে গেছে, তারপরে আবার প্যাচ আপ হয়ে গেছে। তো এরকম একটা মিষ্টি গল্প নিয়ে আমরা আসছি 15th অগস্ট। আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ দেখুন তোমাকে বুঝি না প্রিয়, এবং আমাদের প্রচুর ভালোবাসা দেয়।